Job. আসসালামু আলাইকুম Zipline guys. here. কেমন Head to আছেন the guys? vending আপনারা machine. Head to সবাই? the vending machine. আশা করি সবাই ভালো আছেন। আমরা ল্যান্ডিং করতেছি মাত্র পিকে। তো দেখি পিকেতে যাই যে কি অবস্থা হয়, যে টিকতে পারি কিনা। পিকে তো খুব হার্ড জায়গা, আশা করা যায় টিকতে পারবো। আমাদের স্কোয়াডও ভালো স্কোয়াড। তো আমরা যাই পিকে ল্যান্ডিং করি, তারপরে দেখা যায় কি হয়। Heads up. Enemy dropping গুটি গুটি close. পায়ে আমরা নামতেছি মাঠে। দেখি মাঠে নেমে কিছু করতে পারি কিনা। Got a gun. তো আমি সামনে গেলাম, আগানোর পরে AK-47 করে দিলাম। তারপরে গিয়ে তাকে থেকে এনিমি ভরা, ভিতরে আরও কয়েকটি এনিমি ছিল। তো আমার টিমমেট বলতেছে যে এখানে এনিমি আছে, চেপে থাকো একটু দেখে শুনে সাইড নিয়ে। তারপরে দেখেন এই দিকে ঘুরলাম, ঘোরাঘুরি আরেকটি এনিমি। এদিকে আবার কাছে এনিমি চলে আসছে। এখানে আমার টিমমেট বলতেছে প্লেয়ার আইসে কাছে, একটু চেপে থাকো। আমি মিডিয়া করে নিলাম। এখানে একটা এনিমি দেখেন কি করে, ইস্তারার মাথা মেরে হুকুম সেজে আমি রিভাইভ পেয়ে করে দিলাম। আবার আমাকে নক করে দিয়েছে এনিমি। করবো এনিমি গায়ে লাগছে, নক হয়ে তার গায়ে। আমি নক হয়ে গেলাম। টিমমেটকে উনি রিভাইভ দেবে কনফার্ম করে দিল। দেখে আমার চোখ বসার আছে, যেতে আছে। দুইটা প্লেয়ারকে একবারে করা লেভেল হেডশট। Double kill. তো এখন মিডিটা করে নিল, আমাদেরকে রিভাইভ, আমরা বলতেছি আমাদেরকে রিভাইভ দাও। Triple kill. দুইটা তিনটে কিল পাইছি। আমার কিলের দিকে দুইটা কিল চুরি হয়ে গেল। আর দিকে তুমি প্রসারক বলতেছে তুমি রিভাইভ করো না। পরে আমার টিমমেট এখান থেকে আমাদেরকে রিভাইভ দিয়ে দিল। তো আমরা আবারও নেমে গেলাম পিকেতে। দেখি পিকেতে তো এনিমি আর আছে কি না। তো গাইস, গেম প্লে যদি ভালো লাগে তো একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিন। আমি নতুন ইউটিউবে জার্নি শুরু করলাম। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আপনাদের সাপোর্ট পাই বা ভবিষ্যতে কিছু করতে পারি। চেষ্টা করতে আর মানা নাই, দেখি চেষ্টা করে আসলে কি সফলতা পাওয়া যায় কি না। সফলতা তো সবার কাছে ধরা দেয় না, দেখা যাক চেষ্টা করি কি হয়। তারপরে আমরা এখান থেকে লুটপাট করলাম। সামনে আবার একটা প্লেয়ার আমার টিমমেটকে কিছু ড্যামেজ দিতে গিয়ে যাচ্ছি, দেখি এনিমিকে মারতে পারি কিনা, দেখতেছি এদিক ওদিক লুপে আছে কিনা। তো গাইস এখন আমার টিমমেট এনিমি পিছিয়ে আবার গাড়ি না চলে গেছে। আমি ওর ব্যাকে যে আবার পিছন দিকে ঘুরছি, দেখেন যে ওইটাকে আগে মেরে আসি। আমি যাচ্ছিলাম, পরে সামনে গিয়ে যাদের দিকে আমার প্লেয়ার ওকে ডাউন করে দিয়েছে। পরে আমি আবার ব্যাকে আসলাম, আমার ভিতরে এই যে আমার প্লেয়ারকে তাকে নক করে দিছে বলতে এনিমিও নক, আমার প্লেয়ারও নক। তো গাড়ি না কি একটা সিস্টেম করছে, হয় নক এনিমি হয় না আমার ম্যান হয় না, তো দুইটাই একবারে নক। টিমমেট আমাকে ডাকতেছে যে তাড়াতাড়ি আসো জনি ভাই, আমাকে রিভাইভ করে এনিমি নক হয়ে গেছে। পরে আমি দিয়ে ওকে রিভাইভ করে দিলাম। Thanks. কিলটা কনফার্ম করে দেওয়ার পর আমি ইয়েটা ছেড়ে দিলাম। আমার প্লেয়ারের হিলটা বেড়ে যাচ্ছে। তখন মনে হচ্ছে আশেপাশে আর কোনো এনিমি Go নাই, for the কারণ arsenal. পিকে যা এনিমি ছিল আমি করলাম 3টে, আমার প্লেয়ার করছে একজন করছে 4টে, আর একজন করছে মানে 2টা। তখন আমি টিমমেট বলতে চলো আর্সেনালটা খুলি, দেখি আর্সেনালে আসলে লুটপাট করি। এদিকে আমরা গুটি গুটি পেয়ে দৌড়াচ্ছিলাম আর্সেনালে। তো যাই দেখি আর্সেনালে কি পাওয়া যায়। Zipline আমার here. টিমমেট একটা বলেছে AWM লাগবো, আর্সেনালটা খোলো, আর্সেনাল AWM নিই। তো আমরা আগাচ্ছিলাম। আসলে গাইজ নতুন তো একটু ভয় লাগতেছে, এর আগে কখনো করি নাই। আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে, চেষ্টা করি, আস্তে আস্তে হবে। তোমরা দোয়া করিও ভবিষ্যতে যদি কিছু করতে পারি। দেখি গেমিং জগতে, স্পোর্টস জগতে কিছু করতে পারি কিনা, চেষ্টা চালায় যায়, তারপরে দেখা যায়। Zipline here. তো এখন আমরা আবারও আর্সেনালটা লুট করে যেই পিকের দিকে যাচ্ছি, আর দেখেন এই জায়গাটা
টিমমেটকে কোথা থেকে জানি এনিমি ড্যামেজ দিছে। এখন আমি হুকুম সাইজে এখন খুঁজতেছি এনিমিটা কোন জায়গায়, লোকেশনটা জানার চেষ্টা করতেছি, বাট খুঁজে পাচ্ছি না আমি। হঠাৎ করে পিছনে দেখে ছাদের উপর একটা প্লেয়ার। আপনারা কি খেয়াল করছেন? আমি কিন্তু দেখতে পাইছি, মাথা দেখা গেছে। তো পরে আমি এদিক দিয়ে ভিতরে ঢুকলাম, ভিতরে দেখি এনিমি আছে, আর ভিতরে ঢুকতে চাই আবার ঢুকলাম না। কারণ টিমমেট বলতেছে ব্যাকে আসো, এখন মরা যাবে না, লুটপাট ফুল লুটপাট আছে। তো এদিকে আমরা চলে যাচ্ছি বিমা শক্তির দিকে। বিমা শক্তির দিকে যেতে যেতে এদিকে আমার টিমমেট একটাকে চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছে এনিমি। এদিকে জুনপুষারও গেছে মরে, তাকে চাঁদের দেশে দিয়ে দিছে। এখন বলতেছে ভাই গাড়ি ফাটিয়ে দিছে, কি করব আমি? তো বললাম ঠিক আছে, প্যারা নাই, চিল, আমরা তো আছি, আমরা রিভাইভ তোমাকে দিয়ে দেবো। তো আমরা সেইভাবে আগাচ্ছিলাম, আগাতে যাচ্ছিলাম। আমার সামনে আবার একটা গাড়ি বাবা বসে। তো আমি একটু ওয়েট করলাম যে দেখি আসে কিনা। পরে দিকে আমার টিম চেষ্টা করলাম গাড়িটা ফাটানোর, কিন্তু ফাটাতে পারি নাই। তো আমি দৌড়াচ্ছিলাম যে আমার প্লেয়ার জুনপুষার মারা গেছে, তো তাকে রিভাইভটা দিয়ে দিই। এদিকে আমার টিমমেট বলতেছে গাড়ি বাবাকে আমি আরও 150 ড্যামেজ দিলাম এই ডালোমের, কিন্তু মরলো না। বুঝলাম না কি খাইছে এনিমি। তো রিভাইভটা কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে এখন জুনপুষারকে বলতেছে তুমি এখানেই নামো, এখানে গাড়ি আছে। এদিকে আমাদের বোরান ভাই বলতেছে টোকেনটা এখানে রাখো, রেখে আমরা চলো পিকে যাই, আবার দেখি পিকেতে আবার স্কোয়াড আসছে কিনা। Resources here. Resources Thanks. here. বললাম এই যে এখানে গাড়ি রেখে গেলাম, গাড়ি আছে, টোকেন আছে, তুমি নাও, ওগুলো নিয়ে তুমি চলে যাও, আমরা দেখি পিকে যাই। আবার পিকে যাই, আসলে দেখি নিয়ে পাওয়া যায় কিনা। তো আমরা আবারও জিপ লাইন ধরে আগাচ্ছিলাম। টিমমেট এদিকে বলতেছি আসো তোমরা, আমি আগায় চলে গেলাম। তো আমি আগাচ্ছি এখন, এদিকে আগাতে সামনে যা দেখবেন পিকের ছাদে মেবি এনিমি আছে। Go, go, go! আপনারা কি লক্ষ্য করছেন? ওই যে দেখেন ছাদে এনিমি। তো আমি দেখছি এনিমিটারে, দেখার পরে ও আমারই দেখে নাই। আমি এই দিক দিয়ে Enemy spotted. সাইড হয়ে যাচ্ছিলাম, জায়গায় দেখি সামনে নিচে প্লেয়ার আছে কিনা। ও আবার ওই সাইডে চলে গেছে ছাদের প্লেয়ারটা। তো আমি এখানে যে একটু হোল্ড করছি, দেখি এনিমির লোকেশন বোঝার চেষ্টা করি, Enemy spotted. আদৌ কি একটা আছে না আরও বেশি আছে। তো আমি এখানে হোল্ড করছিলাম কিছুক্ষণ। আর এদিকে আমি টিমমেটকে বললাম এখানে এনিমি আছে, Head to the vending তোমরা আগায় machine. আসো, এদিকে আগায় আসো, আমি একা ঢুকবো, হয়তো এক স্কোয়াড থাকলে আমাকে পাঠিয়ে দেবে চাঁদের দেশে। তখন আমাকে ফেরাতে আবার তোমাদের টোকেন নষ্ট হবে। তো চাঁদের দেশে আমি যেতে চাচ্ছিলাম না, তাই বিধায় আমি এখানে ওয়েট করছিলাম। আমার টিমমেটগুলো আগায় ছিল। এখন এই ছাদের উপর থেকে প্লেয়ারটা আমার টিমমেটকে বিরক্ত করতেছে। তো আমি চেষ্টা করার পরে আমি ওকে নক করে দিলাম। নক করে দেওয়ার পরে আমি এখন আমার প্লেয়ারটা কিলটা কনফার্ম করেছি। আমি চাইছিলাম যে পকেট ব্যান্ডিং থেকে একটা ইয়ে কিনে ছাদের উপর উঠবো, আরও আছে কিনা। তো না, দেখি কনফার্ম হয়ে গেছে কিলটা। উপরে আসে বললাম পিকের ভিতরে আসার পরে আদৌ দেখলাম আর কোনো প্লেয়ার নাই। এখন আমার টিমমেটগুলা বলতেছে চলো, এখন আমি বলতেছি চলো যে বিমা শক্তিতে যাই আবার। এবং ওরা বলতেছে না না, বিমা শক্তিতে যাওয়া যাবে না, আমরা এখন যাবো হচ্ছে যে ফ্যাক্টরির দিকে। বললাম চলো ফ্যাক্টরির দিকে যাবা। তখন আমি দেখলাম আশেপাশে আদৌ প্লেয়ার আছে কিনা এই পকে। পরে এইদিকে দেখলাম স্ক্যানের মধ্যে কোনো এনিমি দেখা যাচ্ছে না। তো আমি আবার একটা বুদ্ধি করে এখানে ভেন্ডিং একটা ল্যান্ডমাইন ছিল, মেরে দিলাম, যা হয়তো বা জুনপুষার আসবে, হঠাৎ করে খেয়াল না করেই এলে হয়তো বা নকটক হয়ে যাবে। তারপরে আমরা গাইজ দেখেন এখান থেকে যা ছাড়লাম, সেটা আমার দুই টিমমেট ওই দিক দিয়ে নেমে গেল। আমি এই সাইড দিয়ে একটু ঘুরে এদিক দিয়ে আমি এই যে ফাঁকা মাঠ দিয়ে ফ্যাক্টরির দিকে যাব। মানে আমার টিমমেট বলতেছে জনি ভাই এদিক দিয়ে আসো, একসাথে আসো। কারণ আমি বললাম যে আপাতত তো এনিমি দেখা যাচ্ছে না, তোমরা আগাও, আমি এই সাইডটা আগাই। আগাতে দেখেন গাইজ এখানে এনিমি দেখা হবে। এনিমির সাথে এনিমিটা মেবি স্ক্যানারে দেখাইছে। এখন আমি আশেপাশে খুঁজলাম, এই যে দেখেন এখানে দেখাবে, ওই যে দেখাইছে লাল বাতি জ্বলছে। আমি কই দিই দেখেন, আমি তাকাই দেখি নাই। পরে স্ক্রিনটা ঘোরালাম উপরে, ও চাঁদে নামছে মাত্র, মেবি রিভাইভ করছে, নামছে। আমি কিছু ড্যামেজ দিছি, বাট হেডশটটা লাগাতে পারিনি। নামছে আমার কোনো যাই আগাই।
Dominating. ওই চিপায় লুক করে চান্দু বসে রয়েছে, তো আমি চান্দুকে একবারে চান্দের দেশে দিয়ে পাঠালাম। তো আমার প্লেয়ার ওইদিকে বলতেছে এই সাইডে প্লেয়ার, তুমি এদিকে চলে আসো জনি ভাই। আমি বললাম তোমরা একটু হোল্ড করো, আমি আসতেছি, তোমরা একটু হোল্ড করো, আমি আসতেছি, প্যারা নাই চেল, জনি ভাই আছে না তোমাদের সাথে? তো টিমমেট আবার বলতেছে জনি ভাই তো আছে, জনি ভাই আমাদের আগে চলে যাবে চান্দের দেশে। আমি বললাম না সমস্যা নাই, ফাইট করো। এখন আমার টিমমেট বলতেছে জনি ভাই ছাদের ফ্যাক্টরির ভিতরে প্লেয়ার আছে, আপনি একটু ছেপে যান। আমি বললাম ঠিক আছে আমি দেখি। তো দেখেন গাইজ সামনে যাওয়াতে আমি ইনিমির পায়ের শব্দ শুনতে পাই, ইনিমির পায়ের শব্দ শুনতে পাই, দেখি এই যে প্লেয়ার, একে যায় হিট করলাম না, মাইর চাললাম না। তো একটু বুদ্ধিমতো আছে, তো আমি ওইদিকে ঘুরে ঘুষি ক্যারেক্টার ছিল মারলাম, বাট ড্যামেজ খাইছে আমার MP40 মারছি, সেই ড্যামেজটা খাই না, পরে ও প্যাক করে ফেলছে। আমি এবার চেষ্টা করলাম গ্যানেট মারি, গ্যানেট মেরে ইনিমিটারকে নক করতে পারি, গ্যানেট মারলাম, বাড়ায় গেছে, আমি নক করলাম, বাট আমি যে গ্যানেট মারছি সেই গ্যানেট আমি ড্যামেজ মেরে উঠতে লাগছিল, বাট আমি আর উঠতেছি না, কনফার্ম দিয়ে দিছি। এদিকে আমার হিল কমে গেছে, Resources here. হিল কমে যাওয়ার কারণে আমি হিলটা করে নিলাম। এদিকে জুন পোষার এসে বলছে এদিকে টোকেন নেওয়ার জন্য, বললাম যে ভাই আমি টোকেন নিতে পারবো না, জুনে যাই, হিল কাটতেছে। তো বললো আচ্ছা ঠিক আছে আপনি যান, আমরা আসতেছি। পরে আমি চলে আসতেছি, দেখেন এদিকে গাড়ি লাই আসতেছি, আস্তে আস্তে এখন এইদিকে আমার জুন পোষারের পিছন থেকে আবার কেন মানে যে মারতে জুন ভাই এখানে প্লেয়ার আছে, আমাকে একটু ব্যাক আপ দেন। আমি আবার ট্রাই করতেছি জুন ভাই আদৌ তোর কাছে প্লেয়ার আছে কিনা, প্লেয়ার তো আছে মেবি, পরে যেহেতু ড্যামেজ দিচ্ছে তো আমি আগাইতেছি, আমার প্লেয়ার একটা আরও আগে গেছে, আমি দিকে গুলি করতেছি যে দেখি ট্যাক করে বলেছে নাকি এনিমিটা। তারপরে আমি সামনে আরও আগাইতে চাইলাম, পরে আগাতে আগাতে দেখি আমার প্লেয়ারটা নক করে দিয়েছে। পরে এইদিকে এই যে আমাদের সামনে আমার টিমমেট বলতেছে জুনে আসো দিন কাটবে, আবার তো আর্সেনালের কাভারে আসো। তো আমি আর্সেনালের কাভারে একটা চলে এলাম, এখানে একটু হোল্ড করলাম, রিপেয়ার কিট করে নিলাম, একটা মিডি করে নিলাম, মিডি করার পরে মেবি রিপেয়ার কিটটা করে নেব। তখন বলতে যে চলো সামনে যাই, সামনে ফাইট চলতেছে। পরে ওকে বললাম ঠিক আছে তোমরা উপর দিকে যাও, আমি দেখি নিজ দিক দিয়ে আগায় দেখি ইনিমি আদৌ কি নিজ দিকে আবার এই ক্লক টাওয়ার থেকে একটা ইনিমি আসে কিনা। তো গাইজ এখনও যারা ভিডিওটা দেখছেন আশা করি একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিয়ে যান ভাই, আমি আপনাদের ছোটো ভাই বাবা। তো এখন দেখেন এখানে ফাইট চলতেছে, তো আমি যাই দুটো গ্যানেট মারছি, বাট গ্যানেটটা আমার জায়গা মতো দিতে পারি না, হাতের থেকে বেরো চলে গেছে। তো আমি বোকার মতো গ্যানেট মারলাম, সে ড্যামেজ খাওয়া দিয়ে পিছন থেকে আমার ড্যামেজ আমার গুলো আমার এখানে আটকে দিল। তো হিলটা করে নিই, হিলটা করে নিব কি, এখানে দেখেন তিনটা প্লেয়ার আবার নামে রিভাইভ দিয়েছে, তিনটা প্লেয়ার নামছে, আমার অবস্থা কী করছে দেখছেন। তো আমি ওয়ান মেরে আমি হিলটা করে নেওয়ার পরে এদিকে আমার ওই বলতেছে ভাই ব্যাকআপ দেওয়া দিক থেকে আমরা এখানে আছি, ব্যাকআপ দেবো কেন, মারছে মায়ের ওকে নক করে দিলাম, কারণ আমার প্লেয়ারটা নিচে গেলে আমি বললাম কিলটা কনফার্ম করে নাই, বাট আমি আবার নিচে কিলটা কনফার্ম করলাম। ছাদের উপর গেলাম, ওই সাইডে একটা প্লেয়ার দেখছিলাম, দুইটা ফায়ার দিয়েছিলাম, বাট গায়ে গুলি টুলি লাগাইতে পারি নাই। আমি আবার এই সাইডে একটু কাভারে এলাম, যেহেতু আমার লাস্ট জোন, প্লেয়ার কাজ নামাইবে, রিভাইভ পাস কে কোন থেকে এসে মারে বোঝার বুদ্ধি নেই। এদিকে ছাদের উপর গোলাল মারা, এদিকে আমার টিমমেট একটা মারা গেছে, পরে আবার রিভাইভ করছে। আমি বলতেছি ভাই সবাই এক জায়গা থাও, লাস্ট জোনে এক জায়গা থাও, ম্যাচটা বইয়া করি, কারণ আমার বালবাগনা টিমমেট আছে, ও যে হয়ে গেছে নক, ওরে কনফার্ম নিয়েছে, পর আর একজন দেখে 95 দেখে উঠে দিচ্ছে। আমি এদিকে হুকুমের সাথে দেখতেছি প্লেয়ার আছে কিনা, প্লেয়ার দেখতে পাইনি। এই জায়গাতে আমার পিছন থেকে কে নেমে দেখেন কী অবস্থা করছে, আমি 6 হেলতে পাইছে আছি, কি একটা মারাত্মক ড্যামেজ দিচ্ছে এই জায়গায়, আমি 6 হেলতে পাইছে আছি। সুপার মিটি করে নিলাম একটা, ও দেখে ওই টাওয়ারে বসে রয়েছে, এখন ওই টাওয়ার থেকে দেখেন নামছে, আমি কিছু গুলি করে কিছু ড্যামেজ দিচ্ছি, পিছন থেকে
লঙে তো আবার মানে গুলি লাগেই কতগুলো ভাই চিনি মানে রেমই করতে পারতেছে ও তাহলে চোম চালাচ্ছে। পরে আমাকে এখানে দিয়ে পাঠালো কি চাঁদের দেশে, চলে গেলাম বিদেশে।